শুধু ছেলে না, একটা মেয়ে যখন জাহান্নামে যাবে তার বাবাকে, তার ভাইকে, তার বড় ছেলেকে সাথে নিয়ে তারপরে যাবে, এমনি যাবে না। কথা কি ঠিক আছে কিনা? কোন কোরআনের হাফেজের বাড়ি ঘরে আগুন ধরা দিছে? নাই। কোন কোরআনের হাফেজ দর্শন করছে, ইফতিজিং করছে, চাঁদাবাজি করছে, হক মেরে দিছে, লুট করছে? খুঁজি পাইতে কষ্ট হবে যদি আপনার সন্তানকে আপনার এই লাইনে গড়ে তোলেন। তাই অনুরোধ, দুইটা সন্তান হলে একটা সন্তানকে ডাকাত বানান, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইউনিভার্সিটি এবং পিএইচডি করান। ও ডাকাত হবে, দেশের টাকা বিদেশে নিয়ে যাবে, ডাক্তার হইয়া 2000 টাকা ভিজিট নিবে। আর আপনার ছেলে মাদ্রাসা বললে আল্লাহ রসুলের নাম নিয়ে একটু ফু দিবে, আল্লাহ গায়েবী ভাবে মুক্তি দেন। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সকল নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এবং আমরা সবকিছু ভোগ করার পরেও যথাযথভাবে তার শুকরিয়া আদায় করি না। তো এত নাফরমানির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে রেখেছে, ক্ষমা করে রেখেছে এবং অবধারিত নিয়ামত দান করে যাচ্ছে। আমরা আল্লাহর দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর কোনো মূল্য নেই, আলহামদুলিল্লাহ সকল মূল্য এর মধ্যে নিহিত রয়েছে, এবং এই বরকতেই যাতে আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যেন যে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের দিকে নিয়ে যায়। আমরা আমাদের সন্তানদেরকে বর্তমানে প্রতিযোগিতার মাঠে নামিয়েছি। তাদের মধ্যে 10-12টা বই দিয়ে তাদেরকে আমরা বিভিন্ন রেসিডেন্সিয়াল, প্রেসিডেন্সিয়াল, এশিয়াল, অমুকশিয়াল, বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম, এই মিডিয়াম, সেই মিডিয়াম, বিভিন্ন জায়গায় বস্তা ভরে তাদেরকে আমরা পিঠের সাথে বস্তা লাগাই দিয়ে বইয়ের তাদেরকে পাঠাচ্ছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে বড় বড় করে ইংলিশ বলবে, গর্বে আমার বুকটা হয়তো যাবে, এমন ফাটা ফাটবে, এই দুনিয়াতেও ফাটবে, কবরের নিচেও ফাটবে। মনে রাখবেন কিভাবে ফাটবে, সেটা হচ্ছে এই ছেলে পড়তে পড়তে স্কলারশিপ নিবে এবং দেশ ছেড়ে বিদেশেও যাবে, অনেক বড় হবে, আপনি মরার সময় এক ফোঁটা পানিও পাবেন না। ছেলের বউ হবে আরেক ইংলিশ মিডিয়ামের বউ, আপনাকে ওই মেয়ের পা টিপে দিতে হবে, ওই দিন আসতেছে। কিন্তু একটা আলেম ছেলে যদি আপনারা বানাইতে পারেন, সাকসেস 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 কিউবের পরেও যদি আর কিছু থাকে, সর্বোচ্চ সাকসেস যদি একটা ছেলেকে আলেম বানাইতে পারেন, অন্তত মরার সময় একটু পানি হলেও পাবেন। আর হাফেজ বানাইতে পারলে তার কোনো কথাই নেই, ত্রিফল স্ট্যান্ডার্ড। পরকালে আল্লাহ ওয়াদা করেছে নূর একটু মাথায় দিবে, এবং এই দুনিয়াতে একজন হাফেজের মা বাবা হিসাবে সর্বোচ্চ সম্মানটুকুও পাবেন। তাই যত কষ্টই হোক আপনাদের করজোরে অনুরোধ করি, সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি হাফেজ কোনো কারণে নাও হতে পারে, আনন্দ হবে, সমস্যা নাই, কিন্তু তারপরে এই লাইনে রাখেন। এই লাইনে রাখলে অন্তত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিবে না। বর্তমান সমাজের সবচেয়ে বড় ভয়াবহ অস্থিরতা, পুলিশ প্রশাসন যেখানে হিমশিম খাচ্ছে, সেই হিমশিম খাওয়ার নাম হচ্ছে কিশোর গ্যাং, যেটা ডাকাতদেরকেও বর্তমানে হার মানাইছে। এই ছোট ছোট পোলারা হাতের মধ্যে পিস্তল, ছুরি, দাও নিয়ে ঠাস করে ঢুকে দিবে। আর আমাদের দেশের আইনে 18 বছরের নিচে সবাইকে শিশু ধরা হয়। আইন আমাদের সংবিধান এবং ল, আইনে হচ্ছে 18 বছরের নিচে যারা আছে সবাই শিশু, অথচ 14 বছরের ছেলে পেটের মধ্যে যে ছুরিটা ঢুকে দিবে তার বিচারও পাবেন না। সময় আছে, এগুলো কেউ বলবে না। সবাই ইংলিশ মিডিয়াম আর ভালো ভালো স্কুলের দিকে দৌড়াচ্ছে। যত বড় বড় ডাকাত তৈরি হয়েছে বাংলাদেশে, কয়টা এই যে একটা দল চেঞ্জ হয়েছে, যারা দুর্নীতি করছে পালায় গেছে। কোন মাদ্রাসার ছাত্র আছে যে কোরআনের হাফেজ আছে সবকিছু তুলে পালায় গেছে? কোন কোরআনের হাফেজের বাড়ি ঘরে আগুন ধরা দিছে? নাই। কোন কোরআনের হাফেজ দর্শন করছে, ইফতিজিং করছে, চাঁদাবাজি করছে, হক মেরে দিছে, লুট করছে? খুঁজি পাইতে কষ্ট হবে যদি আপনার সন্তানকে আপনার এই লাইনে গড়ে তোলেন। তাই অনুরোধ, দুইটা সন্তান হলে একটা সন্তানকে ডাকাত বানান, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইউনিভার্সিটি এবং পিএইচডি করান। ও ডাকাত হবে, দেশের টাকা বিদেশে নিয়ে যাবে, ডাক্তার হইয়া 2000 টাকা ভিজিট নিবে। আর
আপনার ছেলে মাদ্রাসা বললে আল্লাহ রসুলের নাম নিয়ে একটু ফু দিবে, আল্লাহ গায়েবী ভাবে মুক্তি দেন। আর সে বড় ডাক্তাররা কলমের খোঁচায় ডাকাত হবে। 2000 টাকা যারা ভিজিট নেয়, আমি ডাকাত বলি, তারা বলে তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নাও, 2000 টাকা ভিজিট নেবে না তো কি নিবে? কতটুকু কষ্ট করছে, লেখাপড়া করছে, বিদেশ গেছে, মাথার গান পায়ে ফেলেছে, কচু করছে। আমাদের দেশের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ইউনিভার্সিটি গুলো চলে, মেডিকেল কলেজগুলো চলে। সেই মেডিকেল কলেজ থেকে আপনার সন্তান পড়ালেখা করে ডাক্তার হয়েছে, ওই মেডিকেল কলেজগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে, আপনার বাবার টাকায় চলে না। আপনি কিছু খরচ করছেন, তার মানে কি 2-3 হাজার টাকা নিতে হবে? একজন রিক্সাওয়ালা সারাদিনে কি 3 হাজার টাকা ইনকাম করতে পারে? 2 হাজার টাকা ইনকাম করতে পারে? ভ্যান গাড়িওয়ালা 2 হাজার টাকা ইনকাম করতে পারে? দিন মজুর 2 হাজার টাকা ইনকাম করতে পারে? টাকা খাওয়া না, এই টাকার উদাহরণ আপনাকে মা বাবাকেও দিতে হবে। আপনার ছেলে নাইট ক্লাবে আসতেছে, এইটার কিন্তু কাজ আপনাকেও তুলতে হবে। শুধু ছেলে না, একটা মেয়ে যখন জাহান্নামে যাবে, তার বাবাকে, তার ভাইকে, তার বড় ছেলেকে সাথে নিয়ে তারপরে যাবে, এমনি যাবে না। কথা কি ঠিক আছে কিনা? এই জন্য সময় আছে। এটা হচ্ছে চট্টগ্রামের রাউজান দক্ষিণ রাজন, ঠিক আছে তো, রাউজান দক্ষিণ কদলপুর। এই যে মাদ্রাসার নাম হচ্ছে, মাদ্রাসার নাম মাদ্রাসার নামটা বলে দিচ্ছি, যেহেতু ভিডিও হচ্ছে অনেকে দেখবে দেশ বিদেশে। কদলপুর তরবিয়া তাহেরিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা। আপনার কন্যা সন্তান থাকলে চোখ বন্ধ করে দিয়ে দেন, দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি রাউজান এখানকার আশেপাশে যারা আছেন, এইদিকে সেদিকে কোনটা ভালো কোনটা ভালো, এই ভালো খুঁজতে খুঁজতে কবরস্থলে আপনাকে ভালো জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনার সন্তানকে যত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হাফেজ, যত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার পদ পদবি দিয়ে পাইলট বানান না কেন, আপনার কার্যত উপকারে কিছুই আসবে না। কিন্তু যদি একটা হাফেজ বানা দিতে পারেন, আলেম বানা দিতে পারেন, এই হাফেজ আলেম হচ্ছে মূর্খ, এই মূর্খটা আপনার ইহকালে এবং পরকালে কাজে আসবে। কিন্তু আপনার অতি জ্ঞানীটা মরার সময় পানিও পাবেন না। কিছুদিন আগে চলচ্চিত্রের প্রবীর মিত্র সাহেব মারা গেছে, পোলাপাইন সব দেশের বাইরে। এরপরে আরো বড় বড় অনেক স্কলার আছে, মরার সময় একটা খালি রুমের মধ্যে পানিও পায় না, কিন্তু ছেলেগুলো স্কলার বাইরে বাইরে। এই জন্য এই মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো কিছু হতে পারে না। আমাদের এই ইসলামী সমাজে, ইসলামী কান্ট্রি যেখানে 80% মানুষ মুসলমান, সেখানে কেন আপনি জাতীয়ভাবে এই মাদ্রাসাগুলোকে আপনি সুযোগ সুবিধা দিবেন না? সব সুযোগ সুবিধা আপনি স্কুল কলেজের দিকে আগে চলে যায়। এরা কি এতিম নাকি? এই জন্য এখন সময় আসছে দেশের এই সাময়িক সাম্যতা রক্ষার। এই জন্য যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এইগুলোর উপর সরকার এবং বেসরকারি ভাবে যত ধরনের অনুদান দান এবং যত ধরনের সুযোগ সুবিধা আছে, এই দিকগুলো এখন তুলে ধরা উচিত।